ভাবি গো মা গরমে আর ভাল লাগে না, ভালো একটা চাকরি বাকরি পালাম না, পালাম শেষ বেশ মুদির ব্যবসা। বসি আছি এই জায়গায় ভাবির জন্য, ভাবি তো আসলো না, শেষ বেশ আবার যাইতে হয় কেন ঘাস বইতে না, আর ভাল লেগ দিস না, ঘাস বইতে যাই আসি। ও কিরা ভাবি দেখ, ও ভাবি আমি আইছি। ও দেও আইসো ভাবি বাবা কি করে গেল। বাবাই যে তাদের আমার তো ছেলে মিলিয়েছিস না, ইংরেজিতে কোনো সমাধান দিতে পারে কিনা হয়েছে তান্ত্রিক বাবাটা বাবা। জয় বেল বাবা জয়। তোর কি সমস্যা এসে বাচ্চ বল, আমি শুনি। বাবা এই 5 বছর হয়েছে আমি বিয়ে করেছি, আমার কোনো সন্তান বাচ্চা কাচ্চা হয়নি, তোমার চান্স নিয়েছি কিন্তু তাও হয়নি, আপনি একটা সন্ধান করে দেন। তুই কোনো টেনশন করিস নি বাচ্চ, তুই আজ আমাবস্যা, আজকে থেকে আমাবস্যা শুরু, আজকে রাত 10টা থেকে আমার এই ধানের দেশটালে এই বেলতলায় তুই বসে থাকবি একটানা 7 দিন, তারপরে দেখবি তোর বাচ্চা কাচ্চা, তোর ওর বাচ্চা কাচ্চা হবে, তোর কোনো টেনশন করতে হবে না। রাজি বল। জি উস্তাদ। উস্তাদ আমার একটা আর্জি আছে। কি আরজি বল। ওই তুমি 6 দিন খাওয়ার পরে একদিন আমার একটু চান্স দি। এখানেও আরে শোন, তোমাকে এই জায়গায় আমি যাচ্ছি, আমি আগে চান্স নি, ব্যবস্থাটা করি, তারপরে তোর দিবানে। ও যেন একটু কোনোভাবে 1 সপ্তাহ আমার এই আসতে না যেন যাতে পারে না, তুই একটু খেয়াল করিস। জি উস্তাদ, আমি থাকতে কোনো ভরসা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে বৎস তুমি আমার এই স্থানে পদার্পণ করো, আমার এই স্থানে তুমি বসে যাও, তোমার বাচ্চা কাচ্চা হবে। বসো। আমি তাহলে 1 সপ্তাহের জন্য আমার একটু অন্য হিমালয় পর্বতে ফিরে যেতে হচ্ছে, আমি হিমালয় পর্বতে ফিরে গেলাম। শিষ্য আমার, তুমি তাকে দেখে রাখো, কোনোভাবে যেন যাতে পারে না। উস্তাদ আমার সাথে তো অবশ্যই অবশ্যই অবশ্যই। উস্তাদ জি 6 দিন আর একদিন, এই গরমে 7 দিন, আমার এত 7 দিন ধরে পড়াতে এলাম। কোনো শিষ্য, এই আমরা যে বেল বাবা, আমরা তো মানুষের বেলের পাতা খাওয়াই দিই, এই সুযোগ তো সব আমরা নিই, যা কিছু কারো বলা যাবে না। আমরা কিন্তু ওই বেলের পাতা মানুষের যে গোপনে খাওয়াই দিয়ে আসি, এটা কি কারো বলবা? না না বললি তো আমার চান্স নিয়েছেই যাবে। হ্যাঁ ঠিক ঠিক, তুমি আমার যোগ্য শিষ্য হইছো। শোনো, আর দুটোই গেল, কোনো আমাদের আস্তানায় ফিরিয়ে দেই, আমরা অন্য কোনো কাস্টমার ধরি। চলো। জয় বেল বাবা জয়। জয় বেল বাবা জয়। বৎস, তুমি কি এই 7 দিন আমার এই বেল গাছ থেকে কোথাও যাওনি তো? না। কোথাও পালায় যাওনি তো? না। তাহলে তুমি নিশ্চিত থাকো, তোমার সন্তান হবে। তুমি এখনই সুজা কাউকে কিছু বলবা না, ঠিক আছে? সুজা বাড়ি চলে যাও, দেখো তোমার বউ গর্ভবতী, পেটে বাচ্চা হবে। যাও, চলো। জয় দুর্গা, জয় বেল বাবা জয়। এ সোহেল যে, এ বন্ধু এ গ্রাই তুমি খুশি কেন? আমার গোর পেটে বাচ্চা। বন্ধু এত খুশি খুশি লাগতেছে, কি ব্যাপার তো, কি হয়েছে বলতো আমার শুনি। তুই তো জানিস নে, বেল বাবার গেলাম, বেল বাবার বেলতলায় বসাই ছিল, তুই কইলে 1 সপ্তাহ পরে তুই উঠবি, আমি উঠিলাম, উঠি বাড়ি গেলাম, বাড়িতে এসে আর বউ দেখলে। আরে বন্ধু আমি তো শুনিলাম তোর তো উইন্ডোজ সাধু কাছে খুব কাবে, আমি একটা অপরাধ করিলাম,
সাধু বাড়ি এই যে জাতি বলতে আমার সাধু বাবা কোন জায়গায় ভাবতো মানে ওই বেলতলা নিচে কোন বেলতলা নিচে তো জায়গাটার নাম বল দাদাই বাইরে জানি যাবি বাইরে যাবি ও ওই বড় বেল গাছের জায়গায় জয় বেল বাবা জয় বেল বাবা জয় বাবা, জয় বেল বাবা। আমার একটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা কথা ছিল জয় বেল বাবা জয়। কি সমস্যা পাচ্ছ বল, তোর আসান করে দেবো আমি, বল তোর কি সমস্যা। বেল বাবা হ্যাঁ আমার একটা সমস্যা আছে কি সমস্যা মাঝে বল। দুধ বিক্রি করতে গেছিলাম হ্যাঁ যে এসে জয় বেল বাবা জয়। ওস্তাদ হ্যাঁ বাচ্চ কি হয়েছে। ওই ওর ঘটনা শুনি ওই উপরে তুই টাকা আকাশে দে কোনো কালো করতেছে শালা আমাদের উপরে খারাপ। উস্তাদ পিছন মাথার তালি ওই যে আকাশে মেঘ করিস আর এত মেঘ করলি ওই দোষ আস। তুই আবার কি বাঁচাবি, তোর হাতে কি বাঁচবো।